নির্বাচন বানচালকারীদের স্বার্থেই পিআর আন্দোলন বলছে বিএনপি। ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তির পুনর্বাসনের শঙ্কা। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। পিআর মানে আমি অনেক সময় বলেছি এটা পার্মানেন্ট রেস্টলেসনেস। নির্বাচনকে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি। যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফেসিবাদের উৎপাত হবে, আবার গণতান্ত্রিক শক্তির উত্থান হবে অবশ্যম্ভাবীভাবে। প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। অন্যান্য শীর্ষ সংবাদ। যারা কাজ করে তাকে দেখার কথা। পর থেকে তো মশারি দেয় না, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। ওয়ার্ড থেকে কেবিন, সোহরাওয়ার্দী হাসপাতালেই এডিসের প্রজনন। ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে অন্য রোগী, দেয়া হয় না মশারিও। গাফিলতি শিকার কর্তৃপক্ষের। নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ। ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা, দেয়া হবে কাঁটাতারের বেড়াও। সচেতন করতে বিজিবির মাইকিং। কোমরে পিস্তল, হাতে ওয়াকিটকি। এনএসআই কর্মকর্তা পরিচয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ওঠা বসা। ফুটপাতে চাঁদাবাজির সময় হাতে নাতে ধরা প্রতারক জাহিদ। শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধায় ভাষা সৈনিক কবি আহমদ রফিককে শেষ বিদায়। শোক র্যালি। শিক্ষার্থীদের গবেষণায় ইব্রাহিম মেডিকেল কলেজে মরণোত্তর দেহদান। এবং গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মত হামাস। ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি নেতানিয়াহু।